আরে আরে এ কি হচ্ছে? একটা তরমুজ নিয়ে ৩ বোনের কি ভীষণ লড়াই। বড় বোন বলছে তার, ছোট বোন বলছে তার, কান্নাকাটি আর চিল্লাপাল্লায় তো পুরো বাড়ি মাথায় তুলেছে তারা। ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন তাদের ভাইয়া। এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা কিন্তু সব কাজ এআই করেছে এবং এখানে যে ভয়েস ওভারটা শুনলেন সবকিছুই কিন্তু এআই এর কাজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চাইনিজ ভয়েস থেকে বাংলা ভয়েসে ট্রান্সফার করবেন অথবা ডাবলিং করবেন একটা চাইনিজ ভিডিও এআই এর মাধ্যমে। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে ডাবলিং করা। বাংলাতে কিন্তু এআই এর মাধ্যমে আপনি ডাবলিং করতে পারবেন একদম ফ্রিতে, এবং আপনি ভয়েসটাও জেনারেট করতে পারবেন একদম ফ্রিতে। সব কিছুই কিন্তু ফ্রিতে হবে, শুধুমাত্র আজকের এই ভিডিওটা আপনাকে একদম ফ্রিতে দেখতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন বিষয়গুলো। তো চাইনিজ অ্যাপ্লিকেশনটা আমরা সবার প্রথমে ওপেন করে নিচ্ছি, কৈশু অ্যাপ্লিকেশনটি। তো অনেকের কাছে অ্যাপ্লিকেশনটি নাই আমি জানি, এই অ্যাপ্লিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু যে কোনো ভিডিও নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন একদম ফ্রিতে। কোনো প্রকার কপিরাইট ক্লেম, স্ট্রাইক কিছুই কিন্তু আসবে না। তো বিগত বছরে এই ভিডিওগুলো নিয়ে কিন্তু প্রচুর ক্রিয়েটর্স কাজ করেছে এবং লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা উপার্জন করেছে। আপনিও কিন্তু পারবেন এই চাইনিজ ভিডিও আপলোড করে ইনকাম করতে। তো আপনি যদি আমাদের গ্যালারিটা খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু আমরা মোটামুটি এখান থেকে 3-4টা ভিডিও নিয়ে নিয়েছি। এই ভিডিওগুলো কিন্তু আমরা আপনাদের প্লে করে সবার প্রথমে দেখাবো। এখানে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু একটা তরমুজ কাটা নিয়ে বা খাওয়া নিয়ে একটু কথা হচ্ছে। তো এখানে চাইনিজ ভয়েস কিন্তু হচ্ছে, তো চাইনিজে কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না। তো এই ভিডিওটা আমরা যদি আমাদের চ্যানেলে আপলোড করতে চাই, তাহলে কিন্তু এই ভিডিওটা আমাদের বাংলাতে ডাব করতে হবে। তো বাংলাতে ডাব করার জন্য আমাদের কিন্তু একটা এআই টুলসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে জেমিনি। অবশ্যই জেমিনি দিয়ে কিন্তু আপনি ডাব করতে পারবেন। সেটা কিভাবে দেখুন, সাইডে আমাদের মোবাইল কিন্তু অবশ্যই ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমরা জেমিনিটা সবার প্রথমে ওপেন করে নেব। তো জেমিনিটা ওপেন করে নেওয়ার পরে আমাদের কিন্তু সেই ভিডিওটা এখানে আপলোড করতে হবে। এখান থেকে জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করে ফাইলে ক্লিক করে দিচ্ছি। ফাইলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখান থেকে আমরা জাস্ট তরমুজের যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা জাস্ট এখান থেকে আপলোড করে দেবো। তরমুজ কীভাবে খেতে হয় সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। তো অবশ্যই কিন্তু আপলোড হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে, তো আপলোড কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখানে ভয়েস ওভার করে দেবো। এই চাইনিজ ভিডিওতে যে গল্পটা আছে, এই গল্পটা আমাদের বাংলাতে সুন্দর করে লিখে দাও একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট অনুযায়ী। ওকে, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু তাদেরকে বলে দিলাম যে এখানে যে 32 সেকেন্ডের একটা ভিডিও আছে, তো এই 32 সেকেন্ডের একটা স্ক্রিপ্ট লিখে দাও বাংলা ভয়েস ওভারে। ঠিক আছে, আবারও আমি তাদেরকে সুন্দর করে বলবো। অবশ্যই সুন্দর করে বললে কিন্তু সুন্দর করে তারা আপনাকে স্ক্রিপ্ট লিখে দেবে। অবশ্যই আমাদের ভয়েসটা 32 সেকেন্ডের হতে হবে, কারণ আমাদের ভিডিওর লেন্থ 32 সেকেন্ড। ওকে, এবার আমি জাস্ট তাদেরকে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু কয়েক সেকেন্ড তারা বিশ্লেষণ করবে, অর্থাৎ ভিডিওটা তারা দেখবে এবং ভিডিওর ভিতরে কি আসে না আসে সব কিছু তারা এখানে সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে, অবশ্যই আমাদের কিন্তু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তো দেখতে পাচ্ছেন বিশ্লেষণ, অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিপ্ট তরমুজ নিয়ে কারাকারি। ঠিক আছে, এখানে দেখেন সুন্দর করে কিন্তু তারা লিখে দিয়েছে। এবারে আমরা কি করব, এখানে তো কয়েক সেকেন্ড তারা বলেছে সময় 0 থেকে 7 অথবা 8 থেকে 11, এগুলা সহ আমরা কপি করে নিব। ঠিক আছে, এগুলা সহ আমরা এখান থেকে কপি করে নিব। জাস্ট এখান থেকে 32 সেকেন্ড এত দূর অবধি আমরা কপি করে নিব। বাংলাতে কিন্তু তারা লিখে দিয়েছে। ঠিক আছে, বাংলাতে লিখে দেওয়ার পর কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করে দেব 11 ল্যাব লিখে। ঠিক আছে, 11 ল্যাব থেকে আপনি কিন্তু আনলিমিটেড ফ্রিতেই অনেক বড় বড় অডিও তৈরি করতে পারবেন বা আপনার ভয়েস তৈরি করতে পারবেন। তো আমরা এখান থেকে 11 ল্যাব লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পর আমাদের ওপরে যে ওয়েবসাইটটা চলে আসছে, এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ওপেন করে নেব। তো এখানে কিন্তু ক্রেডিট সিস্টেম, আপনি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে 10,000 কিন্তু ক্রেডিট পাবেন। একটাবার ভাবেন 10,000 ক্রেডিট দিয়ে আপনি কত বড় বড় ভয়েস ওভার করতে পারবেন। তো এখান থেকে সবার প্রথমে আমরা সাইন আপের উপরে ক্লিক করে দেবো। তো সাইন ইনের উপরে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, কারণ আমরা আগে থেকে এখানে কাজ করেছি। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু এখানে একটা সুন্দর করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনি যদি একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে ইনস্ট্যান্ট স্পেস এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ভয়েস তৈরি করে দেখেছি, কারণ একটা ভিডিও বানানোর আগে আমাদের কিন্তু রিসার্চ করতে হয়। তো এখান থেকে আমরা এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটাই দেখাবো। এখান থেকে সব কিছু আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, কেটে দেওয়ার পরে আমরা যেটা কপি করেছি সেটা এখান থেকে জাস্ট একটা পেস্ট করে দেব। ওকে, পেস্ট করে দিলাম। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ভয়েসের যে সেটিংস আছে সেটা কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে। তো ভয়েসের সেটিংস ঠিক করার জন্য একদম নিচে কিন্তু সেটিংস অপশন পাচ্ছেন, সেটিংসের উপরে ক্লিক করে দেবেন। সেটিংসের উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংসটা আপনি যদি অন করেন বা এই মডেলটা যদি অন করেন, তাহলে কিন্তু আপনার ভয়েসটা সব থেকে ভালো আপনি পাবেন এই 11 ল্যাবে। বাংলা ভয়েস বিশেষ করে 11 V3 এটা জাস্ট আপনার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট সব কিছু এরকমই থাকবে। একদম নিচে দেখতে পাচ্ছেন জেনারেট স্পিচ, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। আমি জাস্ট ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের ভয়েসটা রেডি হয়ে যাবে। তো আমি সাউন্ড একটু কমিয়ে দিচ্ছি এবং আমাদের ভয়েসটা রেডি হওয়ার পরে আমি আপনাদেরকে শোনাচ্ছি। দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু রেডি হতে হতে তারা শোনাচ্ছে আমাদেরকে। চিল্লাপাল্লায় তো পুরো বাড়ি মাথায় তুলেছে তারা। ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন তাদের ভাইয়া, হাতে তার এক জাদুকরি যন্ত্র। ভাইয়া বললেন, থামো সবাই, ঝগড়া করার কোনো দরকার নেই। দেখুন ভাইয়া কি চমৎকারভাবে তরমুজটাকে কাটছেন, একবার লম্বালম্বি আর একবার আড়াআড়ি, একদম ওকে, যে ভয়েসটা আপনাদের রেডি হয়ে যাবে, এখানে কিন্তু দুই ধরনের ভয়েস রেডি হবে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে ভয়েসটা প্লে করে করে শুনে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা 2 নম্বরটা প্লে করে দেখি। একটা তরমুজ নিয়ে 3 বোনের কি ভীষণ লড়াই। ওকে, আমরা উপরের ভয়েসটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য বন্ধুরা সাইডে ভয়েসের সাইডে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড আইকন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা আপনাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। এবারে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সব কাজ শেষ, এবারে আপনাকে এডিটস করতে হবে। ঠিক আছে, এডিটস করার জন্য আপনারা যে কোনো এডিটিং সফটওয়্যার ওপেন করতে পারেন। আমি জাস্ট এখান থেকে আমাদের মোবাইলে ইউকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করছি, নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এই ভিডিওটা আপনাদের আবারও প্লে করে শোনাচ্ছি। ওকে, আমরা এই ভিডিওর ভয়েসটা একদম জিরো করে দেব। ভয়েসটা জিরো করে দিলে আপনারা যদি একটু প্লে করে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভয়েস ওভার নাই। এবারে আমরা জাস্ট আমাদের নিজের ভয়েসটা নিয়ে আসবো, যেটা আমরা এআই থেকে জেনারেট করলাম। ওকে, এখান থেকে জাস্ট আমরা ক্লিক করব মিউজিকের উপরে। এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে দেবেন। মিউজিকের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা কিন্তু 50 সেকেন্ডের হয়েছে। ঠিক আছে, আমরা জাস্ট এই ভয়েসটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এই ভিডিওটা প্লে করে দেব। আরে আরে, এ কি হচ্ছে? একটা তরমুজ নিয়ে 3 বোনের কি ভীষণ লড়াই। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ভয়েসটার স্পিড আমরা একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, স্পিড বাড়ানোর জন্য আপনারা কিন্তু লেআউটে বা টুলসে স্পিড অপশন পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন স্পিড, জাস্ট স্পিডের উপরে ক্লিক করলে হালকা কিন্তু একটু স্পিড আপনারা বাড়িয়ে দিতে পারেন। বাড়িয়ে দিলে কিন্তু আপনাদের ভয়েসটা সুন্দর লাগবে এবং এখানে মনে হবে যে আপনি নিজে ভয়েস ওভারটা করেছেন। ওকে, আমরা আবারও প্লে করে দিচ্ছি। আরে এ কি হচ্ছে? একটা তরমুজ নিয়ে 3 বোনের কি ভীষণ লড়াই। বড় বোন বলছে তার, ছোট বোন বলছে তার, কান্নাকাটি আর চিল্লাপাল্লায় তো পুরো বাড়ি মাথায় তুলেছে তারা। ঠিক তখনই ত্রাতা হয়ে এলেন তাদের ভাইয়া, হাতে তার এক জাদুকরি যন্ত্র। ভাইয়া বল, তো দেখেন এখানে কত সুন্দর করে কিন্তু ভয়েস ওভারটা করছে এবং ভিডিওর সাথে সুন্দর করে ম্যাচিংও হচ্ছে, কারণ আমরা এআই থেকে সব কাজ করেছি এবং এআই সুন্দর করে কিন্তু সব কিছু ম্যাচিং করে দিয়েছে। আমাদের শুধুমাত্র ভিডিও নিতে হবে, ভয়েস নিতে হবে এবং এই ভিডিওটা এখান থেকে সেভ দিতে হবে। এখানে কিন্তু আরও একটা আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনাদের অবশ্যই সুন্দর করে একটা মিউজিক অ্যাড করে দিতে হবে। মিউজিক যদি অ্যাড করেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক বাজবে, পাশাপাশি ভিডিওটা কিন্তু প্লে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আরও আপনার নিজের ক্রিয়েটিভিটি ফুটে উঠবে। আপনার যদি কোনো প্রকার মিউজিক ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবে ভিডিওটা আপলোড করার সময় মিউজিক সেট করতে পারবেন। তো ভিডিওটা কীভাবে আপলোড করার সময় মিউজিক সেট করতে হয় চলুন দেখে আসি। ওকে বন্ধুরা, ভিডিওটি আপলোড করার জন্য আপনারা জাস্ট ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টসে থাকা অবস্থা এখানে আপনি অ্যাডে ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা মাত্র সেভ করলেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দেবেন। অবশ্যই প্রসেসিং হবে, প্রসেসিংটা সম্পূর্ণ আপনারা কমপ্লিট করে নেবেন। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেস আসবে এবং সেখানেই কিন্তু আপনাদের মিউজিক অ্যাড করতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছা মতো কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করতে পারবেন, যে কোনো ধরনের মিউজিক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে যদি একদম উপরের দিকে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড মিউজিক বা সাউন্ড লেখা আছে। এখানে জাস্ট আপনি এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ফানি লিখে দেবেন। আমি যেহেতু ফানি টাইপের একটা ভিডিও বানিয়েছি এখান থেকে ফানি লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেক মিউজিক চলে আসবে। পছন্দ মতো আপনার একটা মিউজিক আপনি এখানে সেট করে দেবেন। তো এখানে আপনার যে মিউজিকটা পছন্দ হয় সেই মিউজিকটা কিন্তু আপনারা সেট করে দিতে পারেন। আমরা এখান থেকে মিয়াও মিয়াও এটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের মিউজিকটা এবং আমাদের যে ভয়েসটা ছিল সেটা কিন্তু মিক্স হয়ে যাবে। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন মাইক বলে অপশন, মাইকের উপরে ক্লিক করে দেবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন মিউজিকটার ভলিউম আপনারা একটু কমায় দেবেন। ঠিক আছে, এবারে আমি আপনাদের প্লেটা শোনাচ্ছি। নিজের ভাগ তুলে নিচ্ছে, কোনো ঝামেলা নেই, শুধুই মিষ্টি তরমুজের স্বাদ। ঝগড়া মিটে গিয়ে মুখে এখন। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর করে একটা মিউজিক সেট করলাম এবং আমাদের ভয়েসটা অ্যাডজাস্ট করলাম। এবারে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা সুন্দর করে একটা টাইটেল লিখে ভিডিওটা আপলোড করে দেবো। ঠিক আছে, মজাদার তরমুজ। ওকে, এতটুকুই আমরা লিখলাম, লেখার পরে আপলোড করে দিলাম। তো প্রতিদিন আপনি এই নিয়মে যদি চাইনিজ ভিডিও ডাবলিং করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো প্রকার কষ্টই করা লাগলো না। আপনি কৈশু অ্যাপ্লিকেশন থেকে ভিডিও নিচ্ছেন, আপনি জেমিনি থেকে সেই ভিডিওতে কী গল্প আছে সেটা বের করে নিচ্ছেন এবং 11 ল্যাব থেকে আপনি সুন্দর করে ভয়েস ওভার করে এডিটিং সফটওয়্যারে গিয়ে এডিটিং করে ইউটিউব অ্যাপ্লিকেশনে যখন আপনি আপলোড করছেন তখন মিউজিক সেট করে আপলোড করে দিচ্ছেন। সব কিছুই কিন্তু এআই এবং অন্য কেউ করে দিচ্ছে। আপনার নিজের কিন্তু শুধুমাত্র এই কাজগুলো করতে হচ্ছে, কোনো প্রকার ফেস দেখাতে হচ্ছে না, নিজের কোনো ভয়েস ওভার করতে হচ্ছে না। কত সুবিধা ভাই!
তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।